ভাইজানকে ব্যাসুত্তরীয় পরিয়ে সম্বোধন দিচ্ছেন জহিরুল এবং শেখ শামসুদ্দিন। ভাইজানকে ব্যাসুত্তরীয় পরিয়ে সম্বোধন দিচ্ছেন জহিরুল মীর শামসুদ্দিন। প্রাকৃতিক দুর্যোগ কিছু করার নেই, এটা আমাদের সবাইকে মানতে হবে। দাও ব্যাস পরিয়ে উত্তরীয় পরিয়ে দাও। ভাইজানকে ব্যাস পড়াচ্ছেন মীর শামসুদ্দিন, আর উত্তরীয় পড়াচ্ছেন আমাদের জহিরুল ইসলাম। সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন জানাও, করতালি দিয়ে অভিনন্দন জানাও। ভাইজানের দেহরক্ষী যারা নিজের জীবনকে বিপন্ন করে ভাইজানকে আগলে রেখেছেন, সেই দেহরক্ষীদের ব্যাস উত্তরীয় পড়াচ্ছেন আমাদের এই আয়োজক কমিটির সদস্যরা। ভাইজানকে ব্যাস উত্তরীয় পড়াচ্ছেন, দেহরক্ষীকে ব্যাস উত্তরীয় পড়াচ্ছেন। সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন জানাও। ব্যাস এবং উত্তরীয় যারা ভাইজানের দেহরক্ষীকে উত্তরীয় পড়ালেন আমাদের ছেলে ভরি এবং সৃষ্টিকর্তার হুকুমের বাইরে তো আমাদের যাওয়ার কারো ক্ষমতা নেই। আমি এসেছিলাম গতবার, ওইখানে আমাদেরকে সম্মান তখন জায়গাটা এত সাজানো গোছানো ছিল না, ডেভেলপ হচ্ছে। আমাদের পার্টির ছেলে তো সন্ধ্যার দিকে কিছু প্রোগ্রাম আছে নাকি তোমাদের লাইফস্টাইল লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো খুব ভালো। এলাকার যারা জ্ঞানী গুণী আছে তাদের দুটো বক্তব্য শোনা, সবসময় আমরা ভাষণবাজি করবো এটা তো নয়। এলাকার অনেক মানুষজন আছে যারা তাদের কিছু কথা শোনা যাবে। ধন্যবাদ। আমি সর্বপ্রথম আপনাদেরকে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে। আজকে আমরা ৭৯তম দুটোটা পড়ে নেব বাংলা করে ৭৯তম স্বাধীনতা দিবস অর্থাৎ পতাকা উত্তোলন। একটা জিনিস আমাদের কনফিউজ হয়ে যায়, আমার মধ্যে যদি কিছু ভুল থাকে সেটা শুধরে দেবেন। আমি যতটুকু জানি বলছি আপনাদের, পতাকা উত্তোলন আর পতাকা উন্মোচন এটা আমরা গুলিয়ে ফেলি। অনেকে দেখবেন আজকাল পতাকার মধ্যে ফুল ঢুকিয়ে দেয়, এটা সম্ভবত উন্মোচনের জন্য হয়, যেটা ২৬শে জানুয়ারি। আর ১৫ই আগস্ট হচ্ছে কি পতাকা উত্তোলন, এখানে ফুল দেওয়া যায়, এটা এলো মনে থাকে যদি আমাদের পক্ষে ঠিকঠাক হয়েছে। বিষয়টা হচ্ছে এই যে পতাকা, এর জন্যই প্রায় ২০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে আপনার আমার পূর্বপুরুষরা লড়াই করেছে। একদিকে বিনয় বাদল দীনেশ, একদিকে আশফাকুল্লাহ, একদিকে প্রীতিলতা, একদিকে মাতঙ্গিনী হাজরা, একদিকে বিরসা মুন্ডা, একদিকে ক্ষুদিরাম, একদিকে ভগৎ সিং, এইরকম করে হাজারো হাজারো লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ব্রিটিশদের নিয়ে আসা কালা কালো রঙ্গনা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদেরকে তাড়িয়েছে, বাংলা নয় ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছে। এই বিতাড়িত করার পরে ১৯৫০ সালে দেশ একটা বই পায়, কিতাব পায়, দেশ একটা সনদ পায়, সেটা কি সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান। ওই সংবিধানের মধ্যে আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলমান, আপনি সংখ্যাগুরু, আপনি সংখ্যালঘু, আপনি কৃষক, আপনি শ্রমিক, আপনি সর্বোপরি একজন ভারতীয় নাগরিক, আপনার কি অধিকার, আপনি কি কি পাবেন, সরকারের দায়িত্ব কি, আপনাকে কি কি দেওয়া, সেইগুলো লিপিবদ্ধ আছে। তাহলে এদিক থেকে কি আসছে, পানিতে নেমে গেলেন নাকি সব? ওইখানে তো পানি লাগানি মাথাতে বলতে হয়, ওই আওয়াজে এখানে আসছে ভারতবর্ষ।
ভাইজানের দেহরক্ষী যারা ভাইজানকে নিজের জীবনকে বিপন্ন করে ভাইজানকে আগলে রেখেছেন, সেই দেহরক্ষীকে আমরা উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিচ্ছে আমাদের এই আয়োজক কমিটির ছেলেরা। কেউ হাততালি দিন, একটু সবাই হাততালি করা। যারা ভাইজানকে নিজের জীবনকে বিপন্ন করে ভাইজানকে আগলে রেখেছেন, সেই ভাইজানের দেহরক্ষীকে আমরা আমাদের ছেলেরা সম্বোধন করছি। এখন আমাদের সম্মুখে প্রাকৃতিক দুর্যোগ অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি, কিছু করার নেই, এটা আমাদের সবাইকে মানতে হবে। স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ যারা আত্মত্যাগ করেছে, তার ফলে তো আমরা একটা উৎসবের দিন পেয়েছি। উৎসবের মিজাজি আমাদের ভাই অত ছুটির টাকা নিয়ে বিরিয়ানি খাওয়াতে যাবে, আমাদের টাকা কম, মিষ্টি খাওয়াবে, জিনিস খাওয়াবে। কেউ ব্যস্ত হবেন না, প্রত্যেকে প্যাকেট নিয়ে যাবে, সকলের জন্য প্যাকেটের ব্যবস্থা হবে, কেউ হুড়োহুড়ি করবে না। পিজাদা নওশাদ সিদ্দিকী অনৈতিক অন্যায় কাজের সাথে আমরা জড়াবো না। আর আজকের এই পবিত্র দিনে, আজকের এই মহৎ দিনে আমরা শপথ নেব, সমাজের মধ্যে যারা বৈষম্য করার চেষ্টা করছে, কখনো জাতে জাতে, কখনো বর্ণে বর্ণে, কখনো ধর্মে ধর্মে যারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ যারা এই সমাজকে লুটোপুটে করার চেষ্টা করছে, সমাজকে যারা কুলসিত করার চেষ্টা করছে, তাদের হাত থেকে আমরা সমাজকে মুক্তি দেবো, এই শপথ আমাদের নিতে হবে। এই সমাজকে মুক্তি দিতে গেলে প্রয়োজন আমাদের ভিত ভিতে দিতে হবে। আমরা কোনো রিয়াকশন আমাদের ভারতবাসী ওদের বিরুদ্ধে এই নিপীড়ন শোষণ অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বিদ্রোহ ঘোষণা করার জন্য অনেকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছে, অনেকে স্পটে গুলি করে মেরে দিয়েছে। এই বিপ্লবী মহান বিপ্লবীদের আত্মার শান্তি কামনার জন্য এই দিনটা আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করি। আমার গ্রামবাসী পাবন সকলকে বলছে, আমাদের প্রান্তীয় লয়ের মনে আমাদের বিধায়ক, আমাদের রসুলের বংশধার পিজাদা নওশাদ সিদ্দিকী
এইমাত্র উপস্থিত হয়েছে ভাঙড়ের বিধায়ক পিতাদা নওশাদ থেকে আমাদের এলাকা ভাঙড় বাবন এবং ভাইদেরকে বলছি প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে ভাইজান আমাদের মাঝে এসেছে। ইতিমধ্যে আমরা পতাকা উত্তোলনের পর্ব শেষ করে ফেলেছে, ভাইজান আমাদের মাঝে এসেছেন। আসার পরিপ্রেক্ষিতে আমরা ভাইজানকে ব্যাস উত্তরীয় করে করিয়ে সম্বোধনা দেব। এই ব্যাস উত্তরীয় করিয়ে এই তো দেখতে সামনে সামনে চল আমাদের সকলের মধ্যে থাকা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমি তোর গাড়ি দিয়ে উঠবো শিগগিরাই ফেলে না এই ধারে বসবো না পড়ে যাও নাম ডাকা দোস্ত ক্যামেরা খোলা হয়ে যাচ্ছে মনে হয় চল চল সব হেঁটে হেঁটে এসছে আমার এখানে দাঁড়াবে আবার কোথায় ওই নামাজের সময় হয়ে যায় নামাজ পড়ে আমাদের তোলাটাই বেটার
তাহলে যে তোমাদের এটা কি পতাকা উত্তোলন না উন্মোচন বলো? হ্যাঁ তাহলে তোমরা পতাকা মানে কোথায় দিয়েছো কেন? টাকা ছেড়ে এটা দিয়েছো আজকে পতাকা উত্তোলন 15 আগস্ট 26শে জানুয়ারি পতাকা উন্মোচন তখন হলো না খুব রেগে গেছে ওটা কি আরে বন্ধুদের আরে সুখিয়া শহীদের রক্ত No!